যেটা দিনের বেলায় ভাঙাচোরা লাগে আর রাত্রের বেলায় আবার ভালো হয়ে ওঠে। গ্রামের কোনো লোকজন এই রাজপ্রাসাদেরও আশেপাশে আসে না, কারণ এই রাজপ্রাসাদে কেউ আজ পর্যন্ত বেঁচে ফেরেনি। গ্রামের লোক বয়স্ক লোকেদের গল্প শোনায়। ভিকু এক রাত্রে এই রাজপ্রাসাদের পাশ দিয়ে যাচ্ছিল। ও রাজপ্রাসাদে আলো জ্বলতে দেখে ও রাজপ্রাসাদের মধ্যে যেতে লাগলো, যে এখনো পর্যন্ত ফেরেনি। এটা হলো বর্মা পরিবার। গাড়ি চালাচ্ছেন ব্রিজেশ বর্মা। পাশে বসে আছে ওর ওয়াইফ নেহা বর্মা, আর পেছনের সিটে বসে আছে শান্তি বর্মা আর নরেশ বর্মা। বাবা, আর কত দূর তোর শ্বশুরবাড়ি এখান থেকে? মা, এতক্ষণে তো পৌঁছে যেতাম। মনে হচ্ছে অন্ধকারে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। আরে কোনো ব্যাপার নেই, যদি রাস্তায় অন্য কাউকে দেখতে পাস রাস্তা জিজ্ঞেস করে নিস। হ্যাঁ বাবা। ব্রিজেশ গাড়ি চালাতে লাগলো। এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। মা, আমি একটা আগে প্রাসাদ দেখতে পাচ্ছি, আমরা ওখানে যেতে পারি। ঠিক আছে, চলো ওখানে যাওয়া যাক। ব্রিজেশের গাড়ি রাজপ্রাসাদের গেটের ভেতরে ঢুকতেই একটা অন্যরকম বিকট আওয়াজ শুনতে পেল। শেয়াল চিল্লাতে লাগলো, চামচিকে উঠতে লাগলো, আর একটা প্যাঁচা ধীরে ধীরে দেখতে লাগলো। এই প্রাসাদ তো অনেক ভয়ানক লাগছে। এই প্রাসাদ তো জঙ্গলের মাঝখানে একেবারে। জন্তু জানোয়ার তো কিছু থাকবেই, তাই না? বাবা, তুই রাস্তা জিজ্ঞেস করে আয়। ঠিক আছে মা। ব্রিজেশ যেইমাত্র দরজাকে ধাক্কা দিতে লাগলো, দরজা অমনি খুলে গেল, আর ভেতর থেকে একটা মধ্যবয়স্ক মানুষ বেরিয়ে এলো। আমরা জঙ্গলে রাস্তা হারিয়ে ফেলেছি। আপনি কি আমাদের বলতে পারবেন মনোগ্রাম কিভাবে পৌঁছাবো? তুমি অনেক দূরে এসে পড়েছো, তোমাকে 30 কিলোমিটার পেছনে যেতে হবে। কিন্তু এত রাত্রে যাওয়াটা ঠিক হবে না, রাস্তার অবস্থাও খুব খারাপ, আর আজকাল এই রাস্তায় খুব দুর্ঘটনাও ঘটছে। তুমি চাইলে রাত্রে এখানেই থাকতে পারো, কাল সকালে না হয় চলে যেও। হ্যাঁ ঠিক আছে বাবা। লোকটা বলছিল আমরা অনেক দূর আগে এগিয়ে এসছি, আর এই অন্ধকারে রাস্তায় চলা ঠিক হবে না, কারণ রাস্তা খুব খারাপ। আর কি করা যাবে? উনি বললেন আমরা যদি চাই তাহলে প্রাসাদে সকাল পর্যন্ত থাকতে পারি। আর অন্য কোনো রাস্তাও নেই আমাদের হাতে। কিন্তু প্রাসাদ দেখে আমার একটু গোলমাল লাগছে। হ্যাঁ, ভয় পেও না, এই বাড়িটা খুবই পুরনো, তাই জন্যে তোমার এরকম মনে হচ্ছে। যখন ওরা রাজপ্রাসাদের মধ্যে ঢুকছিল তখন একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল। আমাদের এবার ফিরে যাওয়া উচিত গাড়িতে। তুমি খুব ভয় পাও। আপনারা এখানে হলে বিশ্রাম নিন, খাবার লাগিয়ে দিয়েছি, আর যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমাকে ডেকে নেবেন। ব্রিজেশ অবাক হলো, কিভাবে এত তাড়াতাড়ি এত সুস্বাদু খাবার তৈরি হয়ে গেল। এত সব খাবার জিনিস! আরে এটা কোনো সাধারণ মানুষের বাড়ি নাকি? এটা রাজপ্রাসাদ, বুঝলে? আমার তো খুব খিদে পেয়েছে। গোটা পরিবার খেতে শুরু করে দিল, কিন্তু নেহা যেদিকেই তাকাচ্ছিল ও এক ভয়ঙ্কর ছায়া দেখতে পাচ্ছিল। এই বাড়ির লোকজন কত ভালো হবে, তাই না? এখানে আসা অতিথিদের ঠাকুরের মতন সেবা করছে। আর ওখানে দাঁড়িয়ে থাকা ভিক্ষুক বলতে শুরু করলো, অতিথিদের নয়, বলি দেওয়ার জন্য আগে থেকে ভালো করে খাওয়াতেই তো হবে, না? সবাই খাওয়া দাওয়া শেষ করার পর সবাই আলাদা আলাদা সোফার ওপরে ঘুমিয়ে পড়ল। যেইমাত্র ওরা ঘুমিয়ে পড়ল, সেই সব ভয়ঙ্কর ছায়াগুলো ওদের আশেপাশে ঘুরতে শুরু করল। প্রথম শিকার নেহা। নেহা তার চোখ খুলল, দেখলো একটা কালো ছায়া ওর দিকে এগিয়ে আসছে, কিন্তু ও চিৎকার করতেই ছায়াটি ওর ভেতরে ঢুকে পড়ল। তারপর নেহা ওখান থেকে উঠে সিঁড়ির দিকে যেতে লাগলো। ও একটা অন্য ঘরের দিকে গেল আর ওখানে বসে দোলনায় ঝুলতে লাগলো। নেহার হাসির শব্দ শুনে ব্রিজেশ ঘুম থেকে উঠে পড়ল। হঠাৎ করে নেহা এত জোরে জোরে হাসতে কেন শুরু করলো?